হ্যালো, আমি তোমার দেওয়া লোকেশনে চলে এসেছি। তুমি চলে এসেছো? এই তো আমি এখানে। রাহুল, এটা আমার দিদি। নমস্কার দিদি। এই শহর এখান থেকে একদম আমার কাছে ঘেসবি না। বোন, তুই এই মজদুরের সাথে আমাকে দেখা করানোর জন্য এনেছিস? কই, তুই তো আগে আমাকে বলিসনি যে ও এই সমস্ত কাজ করে। দিদি, এইসবে আমার কোনো সমস্যা নেই। ও আমাকে ভালোবাসে, আমার কেয়ার করে, এটাই অনেক। চুপ কর, ভালোবাসায় অন্ধ হয়ে যাস না। আর এই যে তুমি যে এইসব কাজ করো সেটা আমার বোনকে আগে জানাওনি কেন? আসলে কাজের মাঝে তেমনভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি, তেমন হলে আমি অবশ্যই জানাতাম। আচ্ছা প্রিয়া, আমি কি কাজ করি তা নিয়ে তোমার কোনো সমস্যা আছে? রাহুল, আমি চাই তুমি আমাকে ভালোবাসো, আমাকে রেসপেক্ট করো। তুমি কি কাজ করো না করো তাতে আমার কোনো সমস্যা নেই। শোন, তোর সমস্যা না থাকলেও আমাদের সমস্যা আছে। দিদি, আমি কি কাজ করি তাতে কি আসে যায়? ব্যাপারটা হলো এটা যে আমি প্রিয়াকে খুশি রাখতে পারবো কিনা। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি প্রিয়াকে রানীর মতন করে রাখবো। রানীর মতো করে রাখবে? নিজের দুবেলা দুমুঠো খাবার জোটে কিনা তার ঠিক নেই, ও নাকি আবার আমার বোনকে রানী করে রাখবে। এই কাজ না করে গল্প করছিস, এর জন্য টাকা দিই তোকে? মালিক, আসলে ওনারা আমার সাথে দেখা করতে এসেছেন, তাই একটু থাক। আর বাহানা দিতে হবে না, তোদের না আমি ভালো মতন চিনি। কাজ না করে শুধু কথা বলেই সময় কাটিয়ে দিচ্ছিস। শোন, লাঞ্চ টাইমে কথা বলিস, এখন যা গিয়ে কাজ কর। হ্যাঁ আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমি আমার কাজটা শেষ করেই আসছি। ঠিক আছে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট করে যান।